ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ বন্ধুরা, শ্রীমদ্ ভগবত গীতা হলো এমন একটি ধর্মগ্রন্থ যা একজন মানুষকে বেঁচে থাকার সঠিক পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম, প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবত গীতায় মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায়। আধুনিক যুগের সমস্যার দ্বারা গীতা মানুষকে সক্রিয় জীবনযাপনে অনুপ্রাণিত করে। গীতা হলো এমন একটি অনুপ্রেরণামূলক বার্তার একটি সমুদ্র যা হতাশ মানুষকে আশায় ভরিয়ে দেয়। গীতা জীবনের সম্পূর্ণ দর্শন এবং যে ব্যক্তি এটি অনুসরণ করে সে শ্রেষ্ঠ। শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে অর্জুন, যে কেউ বিশ্বাসের সাথে এই গীতাশাস্ত্র শ্রবণ বা পাঠ করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে ভগবত ধামে গমন করতে পারে। এই জন্য বলা হয়, যে বাড়িতে প্রতিদিন শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করা হয় অথবা শোনা হয় সেই বাড়িতে কখনো কোনো সংকট বা ঝামেলা হয় না। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সর্বদা সেই বাড়িতে থাকে এবং জীবন সুখ, সম্পদ, সমৃদ্ধি এবং আনন্দে পরিপূর্ণ হয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ শ্রীমদ্ ভগবত গীতা সম্পর্কে কথা বলবো, যা জানলে আপনি শ্রীমদ্ ভগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন। তাই আজকের এই গীতা জ্ঞান শেষ পর্যন্ত শুনুন এবং প্রতিদিন সকালে ও রাত্রে ঘুমানোর আগে অবশ্যই একবার করে শুনুন। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই জগৎ আমার মায়া, আমি এর লালন পালন করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি। আমি ভূতের বর্তমান এবং ভবিষ্যতে সব প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে কেউ আমাকে জানে না। শ্রীকৃষ্ণ বলেন, যেমন অন্ধকারে আলোর শিখা জ্বলে, ঠিক তেমনি সত্যও একইভাবে আলোকিত হয়। তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত। মৃত্যু হলো এমন একটি অটল সত্য যাকে কখনো বদলানো যাবে না। এই সংসার যখন থেকে সৃষ্টি হয়েছে তখন থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। মানুষ যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। আর এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচতে শেখা উচিত। হে অর্জুন, জ্ঞানী ব্যক্তিরা কখনোই মৃত বা জীবিত মানুষের জন্য শোক করে না, কারণ তিনি জানেন যে মৃতেরা আবার জন্মগ্রহণ করবে এবং যারা জীবিত আছে তারা একদিন মারা যাবে। হে অর্জুন, আমি হলাম সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত আত্মা। আমি সকল প্রাণীর আদি, মধ্য ও শেষ। আমি গ্রহের মধ্যে সূর্য, বেদের মধ্যে সামবেদ। আমি দেবতাদের ইন্দ্র এবং ইন্দ্রিয়ের মধ্যে মনও হলাম আমি। আমি ব্রহ্মা, আমি বিষ্ণু, আমি মহেশ। জলাশয়ের মধ্যে আমি সাগর, পর্বতমালার মধ্যে আমি হিমালয়। এই সমগ্র জগতে যা কিছু দেখো আমি সব। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় আর কোনো সম্পদ নেই। যে ব্যক্তি তার মনকে শান্ত রাখতে শিখেছে সেই হলো এই পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। সময় মানুষের তৈরি করা পথে চলে না, মানুষকে সময়ের তৈরি করা পথে চলতে হয়, আর একেই বলে নিয়তি। জীবনকে কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন না করে পরিস্থিতি বদলানোর চেষ্টা করি। কর্মই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। যে কোনো ব্যক্তিরই কর্ম করার জন্যই জন্ম হয়। কাজ না করে কেউ বাঁচতে পারে না। পরিণামের চিন্তা না করেই মানুষের কর্তব্য পালন করা উচিত। ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায়। রাগের কারণে মানুষের মন অশান্ত হয়ে যায়। রাগের কারণে সে কখনো কখনো নিজেরই ক্ষতি করে বসে।
এই জন্য মানুষকে রাগ করা এড়িয়ে চলা উচিত। মনের মধ্যে যতই ক্রোধ উৎপন্ন হোক না কেন, নিজেকে শান্ত রাখুন। এই পৃথিবীতে আজ আপনার যা আছে, কাল তা অন্য কারোর ছিল, পরশু তা অন্য কারোর হবে। আপনি এই পৃথিবীতে খালি হাতে এসেছেন আর খালি হাতেই যাবেন। মনকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। মানুষের মন বাতাসের মতো চঞ্চল। এই মনই মানুষকে যৌন আকাঙ্ক্ষার দিকে ধাবিত করে। যদি জীবনে সফল হতে চান, তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। মনকে নিয়ন্ত্রণ করলে মস্তিষ্কের শক্তি ঘনীভূত হয়, যার ফলে কর্মে সফলতা আসতে শুরু করে। যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করে ফেলে, সে মনের মধ্যে তৈরি হওয়া অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে দূরে থাকে। এছাড়াও ব্যক্তি সহজেই তার লক্ষ্য অর্জন করতে পারে। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে এই মনই আপনার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। যে ব্যক্তি সর্বদা সন্দেহ করে, সে কখনো শান্তি পেতে পারে না। অত্যাধিক সন্দেহ করার কারণে মানসিক শান্তি নষ্ট হয় এবং ব্যক্তি বিভ্রান্ত হয়ে তার সম্পর্ককেই নষ্ট করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই একজন ব্যক্তির স্বভাব সবসময় শুদ্ধ হওয়া উচিত। কে কি করছে, কেন করছে, এইসব থেকে আপনি যত দূরে থাকবেন, জীবনে ততটাই সুখী হবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব আছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই, সে জীবনে কখনোই সুখ ও সাফল্য অর্জন করতে পারে না। মানুষের দুঃখের মূল কারণ হলো তার আসক্তি। যে যত বেশি আসক্তি করবে, সে ততটাই কষ্ট পাবে। অনুশোচনা অতীতকে পরিবর্তন করতে পারে না এবং দুশ্চিন্তা ভবিষ্যতের উন্নতি করতে পারে না। তাই বর্তমানকে উপভোগ করাই জীবনের প্রকৃত সুখ। যে আপনাকে সমর্থন করে, তাকে সমর্থন করুন, আর যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাকে ছেড়ে দিন। যেখানে আপনার সম্মান নেই, সেখানে যাওয়া উচিত নয়, অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল এবং বোকা মনে করবে। যেখানে বৃষ্টি হয় না, সেখানে ফসল নষ্ট হয়ে যায়, এবং যেখানে মূল্য নেই, সেখানে সম্মান নষ্ট হয়। এই পৃথিবীতে কোনো কিছুই এত তাড়াতাড়ি বদলায় না, যত তাড়াতাড়ি মানুষের ইচ্ছা বদলায়। কখনো কারোর সামনে নিজেকে বোঝানোর চেষ্টা করবেন না, কারণ যে আপনাকে বিশ্বাস করে, তার কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। আর যে আপনাকে বিশ্বাস করে না, সে কখনোই আপনাকে বুঝবে না। স্বপ্ন আর লক্ষ্যের মধ্যে একটাই পার্থক্য আছে। স্বপ্নের জন্য পরিশ্রম ছাড়া ঘুম দরকার, আর লক্ষ্যের জন্য ঘুম ছাড়া পরিশ্রম দরকার। চিন্তা ভালো হওয়া উচিত, কারণ দৃষ্টির চিকিৎসা সম্ভব, কিন্তু মনোভাবের চিকিৎসা সম্ভব নয়। নিজেকে ভালো করে গড়ে তুলুন। পৃথিবীতে খারাপ মানুষ কম দেখতে পাবেন। আপনার সাথে থাকা মানুষটির শুধু একটা অজুহাত দরকার আপনাকে ছেড়ে যাবার, কিন্তু যারা আপনার সাথে থাকবে, তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাকে ছেড়ে যাবে না। জীবনে একটা কথা মনে রাখবেন, কেউ অবশ্যই আপনার হাত থেকে কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আপনার ভাগ্য কেড়ে নিয়ে যেতে পারবে না। কাউকে কিছু দিয়ে অহংকার করবেন না। কে বলতে পারে আপনি হয়তো আগের জন্মের ঋণ শোধ করছেন। একজন অহংকারী ব্যক্তি বংশ, গৌরব এবং প্রতিপত্তি তিনটি হারায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসের দিকে তাকান। কাউকে বিশ্বাস করতে চাইলে কখনোই তার কথায় বিশ্বাস করবেন না, তার কাজের দিকে মনোযোগ দিন। ক্রোধের সময় একটু বিরতি দিলে এবং ভুলের সময় একটু মাথা নত করলে জীবন সহজ হয়ে যায়। যে ব্যক্তি আমাকে জানতে পেরে যায়, সে ব্যক্তি জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যে মানুষ ভগবদ্গীতা পাঠ করে এবং তা অনুসরণ করে,
তার সমস্ত পাপ কর্মের প্রভাব দূর হয়ে যায়। যে মানুষ সুখে দুঃখে সম্মানে অপমানে শান্ত থাকে, সেই মানুষ আমার খুব প্রিয়। একজন জ্ঞানী মানুষ যখন সম্পর্ক বজায় রাখা বন্ধ করে দেয়, তখন তার বোঝা উচিত তার আত্মসম্মানে কোথাও আঘাত পেয়েছে। প্রেম সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে, আর অহংকার সবসময় ক্ষমা চাওয়াতে পছন্দ করে। কর্মই হলো তোমার পরিচয়, না হলে এক নামের তো হাজার মানুষ আছে। না হলে ভালো কাজ করা সত্ত্বেও মানুষ আপনার খারাপ জিনিসগুলোই মনে রাখবে। তাই লোকে কি বলল সেদিকে কখনোই মনোযোগ দেবেন না। জীবনে কখনো নিজেকে কারো সাথে তুলনা করবেন না। আপনি যেমন আছেন সর্বশ্রেষ্ঠ আছেন। প্রত্যেককে তাদের জীবন বদলানোর জন্য সময় পায়, কিন্তু সময়কে বদলানোর জন্য আর জীবন পাবেন না। জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেটা যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি ভক্তি সহকারে আমার পূজা করে, আমি তাকে শুধু সেই জিনিসই দান করি যা তার কাছে নেই, এবং যা তার কাছে আছে তাও রক্ষা করি। যারা ভালোবাসাকে ফালতু বলে মনে করে তারা মূর্খ, কারণ ভালোবাসাই হলো এই পৃথিবীর মূল, এবং এই পৃথিবী ভালোবাসার দ্বারাই সৃষ্টি হয়েছে। জীবনে শব্দকে নিয়ন্ত্রণ করা বাধ্যতামূলক, কারণ কথার দেওয়া ক্ষত কখনো সারাতে পারবেন না। শ্রীকৃষ্ণ বলেছেন, ন্যায়ের জন্য যুদ্ধ করতে শিখুন, অধার্মিকদের শত্রু হতে শিখুন, এবং আপনার প্রিয়জনদের জন্য ত্যাগ করতে শিখুন। যে ব্যক্তি আপনাকে অন্যের গোপনীয়তা বলে তাকে কখনোই বিশ্বাস করবেন না। আপনার আর্থিক অবস্থার কথা গোপন রাখুন। যদি আপনার আর্থিক অবস্থা ভালো হয়, তাহলে লোকেরা আপনার কাছ থেকে ঋণ চাইতে শুরু করবে, এবং আপনার আর্থিক অবস্থা খারাপ হলে লোকেরা আপনাকে সম্মান করবে না এবং সমর্থনও করবে না। তাই আপনার সুখ এবং দুঃখকে নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখতে শিখুন। একজন মানুষ হয়তো সারা বিশ্ব সম্পর্কে জানে, কিন্তু সে যদি নিজেকে না জানতে পারে তাহলে সে অজ্ঞ। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে খারাপ মনে করবেন না, কারণ তারা সত্যি আপনার মূল্য জানে না। সর্বদা শান্ত থাকুন, তাহলে জীবনে নিজেকে খুব শক্তিশালী মনে হবে, কারণ লোহা ঠান্ডা হলেই মজবুত হয়, কিন্তু যখন উত্তপ্ত হয় তখন এটি যে কোনো আকারে তৈরি হতে পারে। কোনো বিপদের সময় আপনাকে এই 7টি গুণ রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধিমত্তা, আপনার ভিতরের সাহস, আপনার ভালো কাজ, সত্য বলার অভ্যাস, এবং কঠিন সময়ে ঈশ্বরের প্রতি বিশ্বাস। কষ্টের সময় একজন ব্যক্তি একলা হয়ে যায়, কিন্তু কষ্টের জন্য সেই মানুষটি শক্তিশালী হয়ে ওঠে। যে সম্পর্ক আমাদের কাঁদায় তার চেয়ে গভীর কোনো সম্পর্ক নেই, এবং যে সম্পর্ক আমাদের কাঁদতে থাকা অবস্থায় ছেড়ে চলে যায় তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই। মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের চেয়েও শক্তিশালী হলো তার কর্ম, যা তার নিজের হাতে রয়েছে। একজন জ্ঞানী ব্যক্তি সেই যে অন্যদের দেখে তাদের কাছ থেকে কিছু শেখে, তার সাথে তুলনা বা হিংসা করে না। পৃথিবীতে মা এবং বাবাই হলো একমাত্র মানুষ যারা চায় আপনি ওনাদের থেকেও আরো সফল হন। বন্ধু এবং সম্পর্ক এমন একটি জিনিস যা আমরা বিনামূল্যে পাই, কিন্তু আমরা তাদের অমূল্যতা উপলব্ধি তখনই করি যখন তারা হারিয়ে যায়। জীবনে কিছু বেদনা এমন হয় যা আমাদের বাঁচতে দেয় না, এবং কিছু দায়িত্ব এমন হয় যে যতই ভালো কাজ করি না কেন প্রশংসা একমাত্র শ্মশানেই হয়। কাউকে একবার ক্ষমা করলে আপনি বুদ্ধিমান, সেই মানুষটিকে দ্বিতীয়বার ক্ষমা করলে আপনি অনেক কোমল, কিন্তু আপনি যদি সেই মানুষটিকে তৃতীয়বারও ক্ষমা করে দেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে বড় বোকা। ঈশ্বরের কাছে কিছু চাওয়ার পর যদি না পান তাহলে রাগ করবেন না, কারণ ঈশ্বর সেটা দেয় না যা আপনার ভালো লাগে, বরং সেটা দেয় যেটা আপনার জন্য ভালো হবে।
শ্রীকৃষ্ণ বলেন, মৃত্যুর সময় যে ব্যক্তি আমাকে স্মরণ করে দেহ ত্যাগ করে সে আমার পরম আবাস লাভ করে। যেমন সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য নৌকার প্রয়োজন, তেমনি স্বর্গে যাওয়ার একমাত্র পথ হলো সত্য। আমরা কথা না বললেও তিনি শুনতে পাই, এই জন্যই তিনি ঈশ্বর। সম্পর্ক শুধু সেই আত্মার সাথেই জড়ায় যাদের সাথে পূর্বজন্মে আমাদের কোনো সম্পর্ক ছিল, না হলে এই জগতের ভিড়ে কে কাকে চেনে। অস্ত্র শুধু শরীরকে আঘাত করতে পারে, কিন্তু শব্দ আত্মাকে আঘাত করতে পারে। জীবনে অর্ধেক দুঃখ তো এই কারণে জন্মায় যে জীবন থেকে আমাদের অনেক বেশি আশা থাকে। এই আশা ত্যাগ করে দেখুন, জীবনে শুধু সুখ দেখতে পাবেন। ফলের আকাঙ্ক্ষা ত্যাগ করে যে মানুষ কাজ করে সে তার জীবনকে সফল করে তোলে। সবার সেবা করুন, কিন্তু তার কাছ থেকে প্রত্যাশা করবেন না, কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ঈশ্বর দিতে পারেন, মানুষ নয়। ভগবানের সিদ্ধান্তে কখনোই সন্দেহ করবেন না। যদি আপনি শাস্তি পান তাহলে নিশ্চয় আপনি ভুল করেছেন। যা হয়েছে ভালো হয়েছে, এবং যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে, এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এই পৃথিবীতে আপনি এক মুহূর্তে কোটির মালিক হতে পারেন এবং পরের মুহূর্তে আপনি দরিদ্র হতে পারেন। সময়ের উপর নির্ভর করবেন না, কারণ ভাগ্যবানের হাত ফাঁকা থাকতে পারে, কিন্তু তাদের নয় যারা কঠোর পরিশ্রম করে। আপনি আপনার চিন্তার পরিবর্তন করুন, নিশ্চয়ই এই চিন্তাই আপনার জীবনকে বদলে দেবে। কিছু পথে আপনাকে একা চলতে হবে, যেখানে না থাকবে কোনো পরিবার, কোনো বন্ধু, না তো কোনো সঙ্গী। যেটা থাকবে সেটা শুধু আপনি এবং আপনার সাহস। বিপদ শত্রুদের থেকে নয়, আশেপাশের মানুষদের থেকে আসে, কারণ নৌকা বাইরের জলের কারণে ডোবে না, ভিতরের গর্তের কারণে ডুবে যায়। আপনার কাছে যা আছে তা বাড়িয়ে কাউকে বলবেন না। অন্যের প্রতি ঈর্ষান্বিত হবেন না। যে অন্যের প্রতি ঈর্ষান্বিত হয় সে মনে শান্তি পায় না। যে ব্যক্তি নিজেকে সত্যিকারের ভালোবাসে সে কখনো অন্য কাউকে কষ্ট দেয় না। মনে যেটা আছে তা স্পষ্টভাবে বলা উচিত, কারণ সত্য কথা বলা সিদ্ধান্তের দিকে নিয়ে যায় এবং মিথ্যা কথা বলা দূরত্বের দিকে নিয়ে যায়। প্রত্যেককে হৃদয়ে ততটাই জায়গা দিন যতটা সে আপনাকে দেয়, অন্যথায় আপনি নিজে কাঁদবেন, নয়তো তিনি আপনাকে কাঁদাবেন। সফল হতে হলে আপনাকে আপনার পরিশ্রমের উপর বিশ্বাস রাখতে হবে। কর্মের গণিত খুব সহজ এবং সরল। ভালো করুন, ভালো হবে; খারাপ করুন, খারাপ হবে। যে ব্যক্তি জীব পাওয়ার পরও শ্রী রাধাকৃষ্ণের নাম জপ করে না, সেই দুর্বুদ্ধি মানুষ মোক্ষের সিঁড়ি পাওয়ার পরেও তাতে চাপার চেষ্টা করে না। দুঃখ ভোগ করা মানুষ আগে গিয়ে সুখ পেতে পারে, কিন্তু দুঃখ যিনি দেন তিনি কখনো সুখ পেতে পারে না। ভুল মানুষ যতই মিষ্টি কথা বলুক না কেন তা আপনার রোগে পরিণত হবে, এবং সত্যিকারের মানুষ যতই তিক্ত হোক না কেন তা একদিন ওষুধ হিসাবে কাজে লাগবে। যেমন একটি প্রদীপ তার আলো না কমিয়ে হাজার হাজার প্রদীপ জ্বালায়, ঠিক সেভাবেই সুখ ভাগাভাগি করলে সুখ কখনো কমে না, বরং তা আরো বেড়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে মানব, যদি তোমরা সমস্ত সাংসারিক দুঃখ থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার উপাসনা করো। যে আমার উপাসনা করে না সে এই জীবনে শান্তি লাভ করতে পারে না, পরকালেও শান্তি পেতে পারে না। যে ব্যক্তি গীতার জ্ঞান নিজে ধারণ করেন এবং অন্যকে প্রচার করেন সেই ব্যক্তি আমার খুব প্রিয়। তাই বন্ধুরা, আপনারা এই গীতার জ্ঞান যতটা সম্ভব সবাইকে শেয়ার করুন। কমেন্টে অবশ্যই লিখুন জয় শ্রী রাধাকৃষ্ণ, এবং এই রকম আরো অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাকে সর্বদা খুশি রাখুক। জয় শ্রীকৃষ্ণ।